বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মিলন হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে তোমাদের সাথে আছি এবং আজকের যে পাঠের বিষয় আমাদের টপিক সিন প্যাসেজ, ইউনিট 5, লেসন 2A। এখানে আমরা দেখো যে প্যাসেজটি পাচ্ছি সেটি আমরা একটু রিডিং পড়ব। এটা কি আসলে আমি রিডিং পড়লে ভালো হবে না তোমাদের বললে ভালো হয়? হ্যাঁ, সেটা একটা বিবেচ্য বিষয়। তো এটি পড়ার আগেই, রিডিংটি পড়ার আগে আমাদেরকে আরেকটি বিষয় না জানলেই নয়। সেটা হচ্ছে যে এই যে সিন প্যাসেজটি আমরা আজকে ইউনিট 5 লেসন 2 এর শুরু করতে যাচ্ছি, তার আগে কিন্তু ইন মাই প্রিভিয়াস ক্লাস এটার প্রথম টপিকটা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো এই প্রথম টপিকটি যেহেতু আলোচনা অলরেডি হয়ে গেছে, তো আমি একটু ব্যাক করতে চাই। সেখানে কিছু প্রশ্ন আমি আলোচনা করেছিলাম এবং পার্টিসিপেন্টের সংখ্যা কিন্তু আজকের তুলনায় একটু কম ছিল যদিও, আর বারবার ওখানে হয়তো একটু বিদ্যুৎ বিভ্রাট সেদিন হয়েছিল। তো আজকে যারা যারা আছো তারাও প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, কারণ এই প্যাসেজগুলো আমাদের নতুন না, বারবার করে আমাদের রিভিশন দিতে হচ্ছে। তো এখানে যেটি ছিল আগেকার যে প্যাসেজটা, এটা হচ্ছে ঝিনাইদহের ভবানীপুর নামক একটা ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে শামিমা নামে একটা মেয়ে বসবাস করে। সেটা এই গ্রামটা সাধারণ গ্রাম হলেও কিন্তু এখানে একটা অসাধারণ মহিলা বসবাস করে, যার নাম হচ্ছে শামিমা আক্তার। হ্যাঁ, তো মায়া, তাই না? তো সে তার বিয়ে হয় এবং তার স্বামী বাড়ি থেকে তাকে চলে আসতে হয়, কারণ তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন করা হতো। যার কারণে সে এখন কি হলো, বাবার বাড়িতে আসার পরে সে ডিটারমাইন্ড হয় এবং কি করে, সে একটা বুটিকের দোকান গড়ে তোলে এবং তার একমাত্র সন্তান ছিল আশিকুর রহমান কনক। হ্যাঁ, সে এখন সফল একজন উদ্যোক্তা, হ্যাঁ, নারী উদ্যোক্তা। তো এখানে যে প্রশ্নটা আমি তোমাদের করতে চাই, হ্যাঁ, যেহেতু প্রিভিয়াস ক্লাসের একটু আমাদের আসলে যাওয়া দরকার, তো প্রথমে নাফিসাই বলো যে শামিমার গ্রামটাকে কেন রাইটার, হ্যাঁ, হোয়াই দ্য রাইটার ডিফাইন্স শামিমাস ভিলেজ অর্ডিনারি, বাট at the same time the writer defines Shamima as an extraordinary woman. Why? What do you think about these two words? Writer thinks that Shamiya's village is an ordinary village because it is a very small and remotest village called Bhabanipur in Bangladesh, in Chinaidaho, which is very typical village. And at the same time, he also thinks that it also a extraordinary village because in that village there lived an extraordinary woman named Shamima Akhtar. Why she is extraordinary in the sense of the writer? Why he defines Shamima? Because Shamima's will because Shamima's willpower and determination have made her extraordinary. Extraordinary. In this case, whenever a woman face any kinds of hesitation in her mind and any kind face any kind of torture, she cannot do anything. But Shamima Akhtar, Maya has an extraordinary willpower in her mind to do something, and that's why the writer says that she is an extraordinary woman and the village is ordinary. Okay, তারপরে রিশাকে একটু বলতে চাই, তুমি বলো যে হোয়াট কাইন্ডস অফ টাস্ক অর ওয়ার্কস ডু দ্য পিপল অফ ভবানীপুর ডু? People here spend their life mostly working in the fields and doing household work. In the fields, the farmers work in the fields and their wives work in the houses. Okay, because this is the common scene in our village. হ্যাঁ, গ্রামের সাধারণত দৃশ্যপট এগুলোই। এই যে বিশেষ করে এখন শীতের সকালগুলো কুয়াশাপূর্ণ, খুব সুন্দর লাগে। হ্যাঁ, গ্রামে যারা থাকে তাদের কিন্তু পরিবেশটা কিন্তু একটু হলেও ডিফারেন্ট। ওকে, এরপরে একজনকে আমি ধরতে চাই, নাওয়ার 50 রোল। তুমি বলো যে হোয়াট কাইন্ড অফ শপ ডাজ শি রান ইন হার ভিলেজ? হোয়াট কাইন্ড অফ শপ ডাজ শি রান ইন হার ভিলেজ? না, শুনতে পাচ্ছ? আচ্ছা, আদ্রিতা বলো, হোয়াট কাইন্ড অফ শপ ডাজ শি রান ইন হার ভিলেজ?
She runs a small boutique called Oikonari Kollan সংস্থা in her village. Here many women Work together. Hmm. many women work together to run this small boutique. To run the small boutique and to make themselves self-sufficient. হ্যাঁ, আত্মনির্ভরশীল। Shamima succeed in setting up her boutique with many women. Okay, thank you. Today I shall discuss my present topics, Unit 5, Lesson 2A. Please, Nafisa, read it with Bengali meaning. Read the passage. স্যার নেক্সট প্যাসেজটা Next passage, হ্যাঁ, Unit 5, Lesson 1. স্যার পড়বো? Sorry, Lesson 2. Shamima started to tell us her story. স্যার কে পড়বে? Nafisa পড়বে। Listening to her, we were stunned, and at the same time, our hearts were filled with admiration for her. তার কথা শুনতে শুনতে আমরা বিস্মিত হয়ে গিয়েছিলাম এবং একই সময়ে আমাদের মন তার জন্য শ্রদ্ধা এবং সম্মানে ভরে উঠেছিল। It was 1995. এটি ছিল 1995 সাল। Shamima was 15 years old. শামিমার বয়স ছিল 15 বছর। She got promoted to class 8. সে সবে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। শামিমা had all the dreams of an adolescent. শামিমার সকল কিশোরীদের মতোই স্বপ্ন ছিল। She wanted to bring about a change in her life. সে তার জীবনে একটি পরিবর্তন আনতে চেয়েছিল। She wanted to see happiness in her family too. সে তার পরিবারকেও সুখী হতে দেখতে চেয়েছিল। She knew she could fulfill her dream by completing her education. সে জানতো সে তার স্বপ্নগুলো তার শিক্ষা সমাপ্তির মাধ্যমে পূরণ করতে পারবে and getting a good job এবং একটি ভালো চাকরি পাওয়ার মাধ্যমে সেটি করতে পারবে। Okay, thank you. 15 years old Shamima's dream. Okay. You have Okay, done sir. well, and always you have done well in the class, and that's why I thank you from the very depth of my mind. এইটুকু থেকে আমরা যেটুকু পেলাম যে আসলে দেখো, আমরা কিন্তু স্রষ্টা কিন্তু নারী এবং পুরুষের মধ্যে কিন্তু কোনো বিভেদ সৃষ্টি করেনি। তার কাছে কিন্তু আমরা মানুষ, হ্যাঁ, সেটা হয়তো আমাদের জেন্ডার অনুযায়ী আমরা দুই ধরনের মানুষ পৃথিবীতে এসেছি, কিন্তু শক্তি, বুদ্ধিমত্তা সবকিছু মিলে আমরা যদি দেখি আসলে নারীরাও কিন্তু চালকের আসনে বসতে পারে, যার প্রমাণ এখানে কিন্তু আমরা এই মহিলাটা কোনো একটা পাইলট না, সেনাবাহিনীর সে একজন প্রধানও না, হ্যাঁ, অথবা সে একজন লিডিং কোনো ব্যক্তিত্বও না, সাধারণ একটা মেয়ে। দেখো, তার একমাত্র সম্বল ছিল ডিটারমিনেশন, মনের দৃঢ়তা। সেও কিন্তু চেয়েছিল যে তার বাবার পরিবারের একটা সম্মানজনক অবস্থায় নিয়ে যাবে, কারণ তার বাবা কিন্তু ছিল গরিব। ওকে, সে চেয়েছিল, দেখো, একটা ছেলে হিসাবে যেটা চাই, তার মেয়ে হিসাবে কিন্তু তার স্বপ্নটা কিন্তু ছিল যে she will bring the sense in her family. But situation is completely changed, because in our villages, when you go in the villages and make any kind of survey, you will see that the women or the girls are being married after before reaching 18 years old. 18 বছরে পৌঁছার আগেই কিন্তু গ্রামের দিক মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, কারণ মোস্ট অফ দ্য প্যারেন্টস আর আনএডুকেটেড or whether they are educated, but the situation make them bound to get married of their child. এই জন্য চাইল্ড বলতেছি যে 15 বছরে 18 বছরের নিচে বাংলাদেশ সংবিধানে সবাইকে কিন্তু শিশু হিসাবে আখ্যায়িত করা হয়। তাহলে গ্রামের পরিবেশ, প্রেক্ষাপট, অনেক সময় শিক্ষিত মানুষগুলোকে আমরা দেখতেছি যে বিয়ে দেওয়ার চিন্তা করছে, অথচ কিন্তু ওই মেয়েটা কিন্তু চিন্তা করছে যে আমিও কিন্তু পরিবারের মধ্যে কিন্তু একটা সুখ স্বাচ্ছন্দ্য আনে দিতে পারি, কিন্তু সে পারতেছে না। আরেকটা বিষয় খুব শুনতে ভালো লাগে যে বাবাদের কাছে মেয়েরা কিন্তু আসলে আজীবনই রাজকুমারী, কিন্তু এই মেয়েটাই যখন শ্বশুর বাড়িতে যায় কি হয়, দৃশ্যপট চেঞ্জ হয়ে যায় না? এই মেয়েটা নতুন একটা পরিবেশ, নতুন একটা সিচুয়েশন, তাকে সবকিছু মেনটেন করতে হয়। তাহলে আমি ছেলে, আমার পরিবারে আমি ছেলে হিসাবে গণ্য হচ্ছি, শ্বশুর বাড়িতেও কিন্তু আমার কিন্তু আদর আপ্যায়নের শেষ নেই। কারণ এই যে আমরা ডিসক্রিমিনেশন করে ফেলেছি, মেয়েদেরকে একদিকে নিয়ে যাচ্ছি, ছেলেদেরকে একদিকে। কেন কেন আমরা এই মেয়েটাকেও আসলে শ্বশুর বাড়ি থেকে সেভাবে সম্মানটা দিতে পারছি না, অথবা শাশুড়ি অন্যভাবে দেখছে?
খুব অবাক লাগে। হ্যাঁ, এক ডাক্তারের কাছে গেছে কে, এক শাশুড়ি গেছে, যাওয়ার পরে তার মেয়েকে নিয়ে গেছে। তো ডাক্তার বলতেছে যে কিছুদিন আগে তো শুনছিলাম যে আপনার ছেলের বউ সেও তো নাকি প্রেগনেন্ট, তো সে কেমন আছে? তো বলতেছে ওর কথা বাদ দেন তো, হ্যাঁ সে যেমন আছে আছে, আমার মেয়ের ট্রিটমেন্টটা আগে করে। তো মেয়ের ট্রিটমেন্ট করব, মেয়েকে মেয়ে তো শ্বশুর বাড়ি থাকার কথা, এখানে নিয়ে আসেন কেন? তো শ্বশুর বাড়িতে কি আসলে সে কি অত আদর যত্ন ভালো পাই? অনেক কাজকর্ম করতে হয়। হ্যাঁ, যার কারণে নিয়ে আসছি, বাচ্চাটা ভালো মতো প্রসব হবে, আমি তার দেখভাল করব, তারপরে আবার কি করব, হ্যাঁ তাকে দিয়ে পাঠাবো শ্বশুর বাড়িতে। তা আপনার বউ, আপনার বেটার বউ কি করছে? তো বলছে যে সে বাড়িতে আছে, তো ওকে দিয়ে পাঠাননি। ও কেন যাবে? ও গেলে আবার বাড়ির কাজ কে করবে? হিসাব করো। এটা কে বললো? শাশুড়ি বললো। তাহলে এই যে মেয়েদের মধ্যে কিন্তু একটা মানে সাংঘর্ষিক একটা কিন্তু ব্যাপার স্যাপার আছে। এই চেঞ্জ গুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, না নিয়ে আসার পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থা, সোসাইটি পরিবর্তন হবে না। এটা চেঞ্জ কিভাবে আসবে? এই যে এই মেয়েটা শামীমা আক্তার মায়া, ও কিন্তু চিন্তা করেছে শি ক্যান অনলি ব্রিং দ্য সেন্স অফ হার ফ্যামিলি উইথ টেকিং দ্য এডুকেশন and getting a good job. তাহলে এডুকেশন, অনলি এডুকেশন, এডুকেশন এন্ড এডুকেশন, হ্যাঁ, will be make you able to cope any kind of situation. যে কোনো অবস্থার পরিবর্তনে কিন্তু শিক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ওকে, এরপরে পরেরটুকু কে পড়বে বলো? আমি। বলো স্যার বলবো? আমি বলবো। বলো। আমি আগে বলছি স্যার। কে কে আগে বলেছে? আমি, সে বলবে, বলো। আমি বলেছি। বলো। 15 year স্যার বাংলা মিনিং সহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা মিনিং সহ। 15-year-old Shamima's dreams were nipped in the bud. 15 বছর বয়সী শামীমার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে গিয়েছিল। Her father wanted to marry her off against her will. শামীমার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা তাকে বিবাহ দিতে চেয়েছিল। Marrying off a girl under 18 is against the law in Bangladesh. 18 বছরের নিচে একজন 18 বছর নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া বাংলাদেশী আইন বিরুদ্ধ। শামীমা did not want to get married. শামীমা বিয়ে করতে চাইল না। But nobody paid any heed to her. কিন্তু কেউ তার কথায় কোনো পাত্তা দিল না। কর্ণপাত করলো না। They asked her marriage with a man much older than her. তারা তার থেকে বয়সে অনেক বড় একটা লোকের সঙ্গে তার বিবাহ ঠিক করলো। All her tears and protests went in vain. তার সব চোখে জল ও প্রতিবাদ ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। শামীমা was married off to কামাল উদ্দিন জর্দার। শামীমাকে কামাল উদ্দিন জর্দারের সঙ্গে বিয়ে দেওয়া হলো। ওকে, তাহলে দেখো এখানেও আবার একটা কিন্তু ডিসক্রিমিনেশন হয়েছে, সেটা কি কেউ ধরতে পেরেছো? এখানে একটা বৈষম্য দেখা দিয়েছে। কি বৈষম্য বলো? জি স্যার, ওর বয়স হচ্ছে অনেক বেশি, মানে অনেক বুড়া মানুষের সঙ্গে তার বিয়েটা দেওয়া হয়েছে। অথচ কিন্তু এখানে একটা সামঞ্জস্য থাকা উচিত ছিল, তাই না? কিন্তু এই যে প্রেক্ষাপট, যে মেয়ে আমার ভালো থাকবে, জামাই আমার বিদেশ থাকে, অনেক অনেক টাকা অর্থ উপার্জন করে, বয়স একটু বেশি হয়েছে, কি হয়েছে? আসলে এটাই কিন্তু অনেক ফ্যাক্টর। বয়স একটু বেশি মানেও কিন্তু এখানে ছোট একটা শিশু চকলেট পছন্দ করে, বৃদ্ধ ব্যক্তি পান পছন্দ করে। তাহলে হিসাব করে দেখো তো, ছোট শিশু আর বৃদ্ধর মধ্যে কি আছে, মিল আছে? নাই তো, তাদের চয়েসের মিল নাই। তেমনি হ্যাঁ, বয়স অনুযায়ী কিন্তু চিন্তা চেতনা এটা কিন্তু ডিফার করে, যার কারণে কিন্তু এই 15 বছরের একটা মেয়ে 34 বছরের একটা ছেলের সাথে যখন বিয়ে হবে, তখন কিন্তু একটা ডিফারেন্স, হিউজ ডিফারেন্স আসবে। এগুলো থেকে তোমরা, আমি আশা করব আমাদের বাংলাদেশ মানুষকে স্বামীর চেয়ে বাবাই বলবে। এখন বিষয় হলো যে তোমরা এডুকেটেড হবে, আস্তে আস্তে তোমরা শিক্ষিত হয়ে যাবে। হ্যাঁ, তারপর তোমাদের কাছ থেকে যে ছেলে মেয়েগুলো পরবর্তীতে জেনারেশনে চলে আসবে, তারাও কিন্তু এভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে, এবং বাংলাদেশটা কিন্তু আগামী 50 বছর পর দেখা যাবে যে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে অনেকখানি উত্তরণ ঘটবে। বুঝতে পেরেছো? তো আমরা এখন যাই হোক প্যাসেজ পড়লাম, অনেক কিছু বুঝলাম, এখান থেকে একটু আলোচনাও করলাম। এখন এখান থেকে আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার, হ্যাঁ চুজ দ্য বেস্ট অ্যান্সার আমরা একটু করব। আচ্ছা,
আমি লেখার পরে তারপরে পরে তোমরা বলবা। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। আচ্ছা, তো এখানে আমি কয়েকটা নিজে নিজে একটু বানিয়েছি। হ্যাঁ, দ্য ওয়ার্ড এ নাম্বার, দ্য ওয়ার্ড স্টান্ড, এই শব্দটা কিন্তু আমরা পেয়েছিলাম প্যাসেজে, মানে অবাক হয়ে যাওয়া, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া। এটা বলতে আসলে কি বোঝায়? এক নাম্বার বলা হচ্ছে মোশনলেস, বি নাম্বার বলা হচ্ছে রেস্টলেস, 3 নাম্বার বলা হচ্ছে ইমোশনাল, 4 নাম্বার বলা হচ্ছে রিলিগেটেড। তাহলে এইটা, এই যে স্ট্যান্ড হয়ে গেলাম, তার মানে কি হয়ে গেলাম বলো তো? একজন, সবাই বলবে। হতভম্ব। হতবাক বা বিস্মিত হয়ে গেল। আচ্ছা, ওকে, নাফিসা বলো এটার উত্তরটা কি হবে? স্যার রিলেটেড মানে কি? এটা মানে হচ্ছে তোমার নির্বাসিত, মানে এক দেশ থেকে আরেক দেশে তাকে যেতে বাধ্য করা, এটাকে বলা হচ্ছে নির্বাসিত। হ্যাঁ, মোশনলেস। এটা মোশনলেস হয়ে যাওয়া, এটা ঠিক আছে। আর এই যে রেস্টলেস মানে যে অস্থির চিত্তের, ইমোশনাল মানে একদম ভাবাবেগ, আবেগ চলে আসা, আসলে তো আবেগ না এই জিনিসটাতে। তার তার মোশনলেস বা নিশ্চুপ হয়ে যাওয়া, মানে আমি যাচ্ছি আমার গতিতে, হঠাৎ করে একটা শোনার পরে আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, এটাকে বলা হচ্ছে মোশনলেস। একটা গতিশীল জিনিসটাকে, আমার চিন্তা চেতনা যেটা ছিল সেই চিন্তা থেকে আমি সরিয়ে আসলাম, এটাকে বলা হচ্ছে মোশনলেস। এরপর বি নাম্বার, এটা খুব সহজ একটা টপিক, কমপ্লিট কথাটা পেয়েছিলাম। হ্যাঁ, কমপ্লিট মিন্স, কমপ্লিট বলতে আমরা কি বুঝতেছি? হ্যাঁ, 1 নাম্বার আমি বলবো স্টার্ট, বিগিন, তারপরে ফিনিশ, আউটসেট। আচ্ছা, যাকে বলবো সে বলবে আদ্রিতা বলো। কমপ্লিট কমপ্লিট মিন্স ফিনিশ। হ্যাঁ, শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, কোনো কিছু সমাপ্তটাকে বলা হচ্ছে কমপ্লিট। তারপরে সি নাম্বার, শামিমাস স্টোরি মেড এভরিওয়ান, প্রত্যেককে শামিমার স্টোরিটা কি করলো? ফ্যাসিনেটেড, মানে মন্ত্রমুগ্ধ করা, আলোড়িত করা। অ্যাস্টোনিশড, অবাক করা। ফ্রাইটেন্ড, ভয় পাইয়ে দেওয়া। এবং গ্ল্যাড মানে খুশি করা। তাহলে এটা রিশা বলো। অ্যাস্টোনিশড, অবাক করে দিল, তাই না? অ্যাস্টোনিশড। ওকে, তাহলে 3টি আলোচনা করলাম, আরো 2টি আলোচনা করি। চার নাম্বার যেটা তোমাদের জন্য থাকছে, ডি নাম্বার, শামিমা ওয়ান্টেড টু, শামিমা কি করতে চেয়েছিল? ম্যারি, রিড, রাইট, প্রোটেস্ট মানে প্রতিবাদ। শামিমা আসলে কি করতে চেয়েছিল? বিয়ে করতে চেয়েছিল, পড়তে চেয়েছিল, লিখতে চেয়েছিল, না প্রতিবাদ করতে চেয়েছিল? এইটা বলবো নাওয়ার শুনতে পাচ্ছ? এর আগে কিন্তু তুমি কোনো উত্তর করোনি। নাওয়ার
স্যার ওর মাইক্রোফোন নষ্ট মেবি। ওকে 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 ওকে, তাহলে নামিরা তাবাসসুম আলম বলো। Protest. প্রোটেস্ট, শামীমা প্রতিবাদ করতে চেয়েছিল। হ্যাঁ, তাই কি শামীমা তো আসলে প্রতিবাদ অলরেডি করেইছিল। হ্যাঁ, কিন্তু বলো আরেকটা কি হবে? রিড রিড, আমার মতে এটা হচ্ছে রিড। শামীমা পড়তে চেয়েছিল, হ্যাঁ, সে আরো লেখাপড়া করতে চেয়েছিল, কিন্তু ওখানে প্যাসেজে কিন্তু দেওয়া আছে যে তার সকল প্রতিবাদ, হ্যাঁ, বৃথা গেল। তো ও কিন্তু প্রতিবাদ অলরেডি করেছিল, কিন্তু ও আরো লেখাপড়া করতে চেয়েছিল, এইটা। আবার ই নাম্বারে যেটা বলা হচ্ছে, হার হাজবেন্ড ওয়াজ ড্যাশ টু হার, elder, older, younger, না অল। হ্যাঁ, তার স্বামী তার থেকে ইল্ডার ছিল, ওল্ডার ছিল, ইয়াঙ্গার ছিল, অল। তাহলে কি হবে বলো? এটা ওল্ডার। ওল্ডার। ইল্ডার কেন হলো না? ইল্ডার মানেও বড়, ওল্ডার মানেও বড় না? ওল্ডার মানে অনেক বয়স্ক আর এল্ডার মানে বড়। আচ্ছা, না ওল্ডার, এল্ডার মানে ওর চেয়ে কয়েক বছরের বড়, আর ওল্ডার মানে ওর চেয়ে অনেক বছরের বড়। আচ্ছা আমি একটু ডেফিনেশন দেই। যদি এটা মাতৃস্থানীয়, পিতৃস্থানীয় বা ব্লাড কানেকশনের মধ্যে কাউকে বুঝায়, ভাই বোন, হ্যাঁ, এগুলার মধ্যে যদি বুঝায়, তাহলে ইল্ডার ব্রাদার, ওল্ডার ব্রাদার বলা হয় না, কিন্তু দেখো ইল্ডার। হ্যাঁ, আর যদি এটা দেখা যাচ্ছে তোমার বন্ধুর থেকে আরেক বন্ধু, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, সেক্ষেত্রে ওল্ডার হয়। বুঝতে পেরেছো? মনে থাকবে? ইয়েস স্যার। তার নতুন একটা জিনিস শিখলাম আজকে, তাই না? নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে, ব্লাড কানেক্টের মধ্যে কিছু হলে ইল্ডার, আর যদি না হয় তাহলে সেটা ওল্ডার, কিন্তু দুটাই কিন্তু কম্পারেটিভ ডিগ্রির মধ্যে পড়লো। এই হলো বিষয়। এখন আমরা যাব প্রশ্নে। হ্যাঁ, প্রশ্ন উত্তর করব, দেখি। হোয়াট ডিড শামিমা ওয়ান্ট? হ্যাঁ, হোয়াট ডিড শামিমা ওয়ান্ট, শামিমা কি চেয়েছিল? কে বলবে? একজন বলো। শামিমা wanted to fulfill her study. হ্যাঁ, আচ্ছা, শামিমা ওয়ান্টেড টু ফুলফিল হার স্টাডি। ওকে, নাম্বার পাবা। তারপরে আরেকজন বলো, শামিমা কি চেয়েছিল? Shamima want to getting a good job. ওয়ান্ট টু গেট এ গুড জব। ওকে, Shamima শামিমা wanted to get a good job. family. হ্যাঁ, ফ্যামিলি, এটা আরেকবার বলো, আরেকবার বলো শামিমা ফ্যামিলির She ব্যাপারটা। wanted to see in family. আচ্ছা, এখানে আমরা যেটা পেয়েছিলাম, she wanted to see happiness in her family too. She wanted, হ্যাঁ, সে চেয়েছিল টু সি হ্যাপিনেস, সুখ দেখতে চেয়েছিল, ইন হার ফ্যামিলি, তার পরিবারে। তাহলে এই কথাটা আমরা কিন্তু দিব, শামিমা ওয়ান্টেড, হ্যাঁ, টু সি দ্য হ্যাপিনেস ইন হার ফ্যামিলি। এবং এটাও চেয়েছিল যে তার সুখটা আনার জন্য তাকে লেখাপড়া করা দরকার। তাহলে ওয়ান্টেড টু রিড, হ্যাঁ, অথবা টু কমপ্লিট হার এডুকেশন, নাম্বার তোমরা পেয়ে যাবে। কিন্তু এই একদম জেনুইন, হ্যাঁ, যে অ্যান্সার সেটা কিন্তু প্যাসেজে দেওয়া আছে, এবং এটাই তোমাকে বলতে হবে, শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি। তারপরেও যদি ওটার সাথে সম্পর্ক থেকে থাকে, যেমন অনেকে তোমরা দুই ধরনের উত্তর দিয়েছো, এগুলো তো তোমরা নাম্বার পাবে, এবং এটাই হচ্ছে তোমাদের আসলে প্রতিভা। হ্যাঁ, ওইটাই হচ্ছে জ্ঞান। স্যার আরেকটাও তো আছে, she wanted to bring about a change in her life. হ্যাঁ, ওইটাই ওইটাই ওই ওই রকমই। হ্যাঁ, এটাও সে চেয়েছিল তার জীবনের একটা পরিবর্তন আনতে। আচ্ছা, তারপরে হোম ওয়াজ শামিমা ম্যারিড অফ টু?
হ্যাঁ, হোম ওয়াজ শামিমা ম্যারিড অফ টু, এটার উত্তর কি হবে বলো? Shamima was Shamima married was off to married off to Kamaluddin. Kamaluddin Jordar. হুম, Shamima was married off to Kamaluddin Jordar. আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হোম অর্থ হচ্ছে কার সাথে, তাই না? কার সাথে? তাহলে কার সাথে তার বিয়ে হয়েছিল? তখন শামিমা, দেখো এখানে উত্তর হচ্ছে তোমার শামিমা সাবজেক্ট ওয়াজ ম্যারিড অফ টু কামাল উদ্দিন জোয়ারদার। উত্তর লেখার আমার প্রয়োজন আছে? ওয়াজ সাবজেক্ট আমার শামিমা, ভার্ব হচ্ছে ওয়াজ, তারপরে এই যে মেইন ভার্ব আমরা পেয়ে গেছি ম্যারিড অফ টু, এই হোমের উত্তর এখন এখানে কামাল উদ্দিন। আচ্ছা, জোয়ারদার বানানটা কি আছে? JOAR JOARDAR, জোয়ারদার। Jordar. জোয়ারদার, ওকে, কামাল উদ্দিন জোয়ারদার। এরপরে প্রশ্ন, when was শামিমা ম্যারিড অফ? হ্যাঁ, এখানে কিন্তু যখনই হয়েন দিয়েছি তখন কিন্তু এটার দ্বারা সময় চাওয়া হয়েছে, তাহলে এটা কি বলবা বলো? Shamima was married off when she was 15 years old. when she was 15 years old, তাহলে উত্তর চলে আসছে শামিমা was married off when she was 15 years old। অথবা কেউ এভাবে না বলে একজন বলছো শামিমা was married off at the age of 15, তাও হবে at the age of 15, 15 বছর বয়সে শামিমার বিয়ে হয়েছিল। শেষ প্রশ্ন তোমাদের সাথে আজকে আমাদের আবার, why did all her tears and protests go vain? দেখো, কেন তার সকল ধরনের কান্না এবং প্রতিবাদ বৃথা গেল? কে বলতে পারবে? All her tears and protests were in vain because parents gave her in marriage at her fight her unwillingness to marry a man much older than her. অনেক বড় উত্তর হয়ে গেল, একটু ছোট করে কেউ বলো। All Because her tears and protests went হ্যাঁ। in a vain because nobody paid any heed to her. হ্যাঁ, তাহলে আমার উত্তর আমি কিন্তু এই যে সুন্দর করে বলে দিলা, এই উত্তর এখান থেকে শুরু করব। দেখো আমার, দেখো প্রশ্ন থেকে আমি উত্তর নিলাম, দেখো হোয়াই ডিডটুকু কেটে দিয়েছি, অল হার টিয়ার্স এন্ড প্রোটেস্ট, যেহেতু ডিড ছিল এই গো কে আমি পাস্ট টেন্স করে দিব, ওয়েন্ট ইন ভেইন বিকজ, হোয়াই দিয়ে থাকলে অধিকাংশ টাইমে বিকজ আসে, Nobody paid পেইড হিড টু হার, any heed to her. Hit to her. হ্যাঁ পেইড এনি হিটও দিতে হতো, পেইড হিট দিলেও সমস্যা নেই। হ্যাঁ, নো বডি পেইড হিট টু হার, তার কথা কেউ শুনলো না। তাহলে দেখো এক শামিমার কথা এখানে কেউ শুনলো না। আসলে ছোট ছোট মেয়েরা তো তাদের খেলার বয়সটাই পার হয় না, তার মধ্যে বিয়ের পিড়িতে অনেকে বসতেছে, তাই না? এই যে আমাদের মাহবুব স্যারের চাপাই এলাকায় আরো বেশি হয়। এখন চাপাই নবাবগঞ্জ এলাকায় সত্যি বাল্য বিবাহ কিন্তু বেশি। তোমাদের মধ্যে কারো আছে নাকি? আচ্ছা, যাই হোক, ছোট করে দেখতেছি না, শুধু চাপাই নবাবগঞ্জ না, আমার নওগাঁতেও হয়। হ্যাঁ, সব এলাকাতেই কম বেশি এই বাল্য বিবাহটা আরো প্রকট আকার ছিল, কিন্তু পরবর্তীতে যাই হোক এটা কিন্তু বাংলাদেশ সরকারও চেষ্টা করতেছে যে আস্তে আস্তে এটাকে ডেভেলপ করার জন্য। 18 বছরের নিচে আসলে এটা যাওয়া কখনোই ঠিক না। তোমরা এই জিনিসগুলো দেখো, স্যার নাটোরেও হয়। নাটোরেও হয়। হ্যাঁ, ওই জন্য তো হ্যাঁ স্যার, বলতেছি, নাটোরেও অনেক হয়।
64টি জেলার মধ্যেই এই জিনিসগুলো আছে, গ্রাম এলাকায় বিশেষ করে, শহরে খুব কম। তো আমাদের সচেতন হতে হবে। এখানে দেখো তোমাদের পাঠ্যপুস্তকে এটা অন্তর্ভুক্ত করার মানেই হচ্ছে যে তোমরা এই যে ছেলে মেয়েরা এটা পড়বে, তাই না? তা পড়ে সচেতন হবে। হ্যাঁ, তোমাদের মধ্যেও সেই শপথ বাক্যটি থাকবে যে আমাকে আগে শামীমার মতোই, যেটা ও আকুতি মিনতি করেছে পড়ার জন্য, তার বাবা মা শোনেনি, কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের বাবা মা অনেক শিক্ষিত, তোমরা সেই পরিবারের না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক অনেক অ্যাডভান্টেজ আছে। সেই সুযোগ সুবিধাটা নিয়ে তোমরা এগিয়ে যাও। আমরা শিক্ষক হিসেবে যেন গর্ব করতে পারি যে আমাদের ছাত্রীরা আজকে এই অবস্থানে আছে। বাবা মার প্রত্যাশা, শিক্ষকের প্রত্যাশা একই। আমাকে খুব ভালো লাগে, সেদিন ফেসবুকে দেখতেছি একজন বাবা তার মেয়েকে সেলুট দিচ্ছে, কারণ তার মেয়েটা কিন্তু র্যাঙ্কিং এর দিক দিয়ে তার অফিসার। হ্যাঁ, বাবা কিন্তু তার নিম্নে অবস্থান করছে, তো যখনই মেয়ে অফিসে ঢুকছে বাবা তাকে সেলুট দেয়। বোঝো, এটা একদম খুব একটা গর্বের বিষয় কিন্তু বাবার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু এখানে কখনো ছোটর বিষয় না। আমার মেয়ে যদি আমার থেকে বড় কোনো পজিশনে যায়, এটা কি আমার জন্য ছোট হবে? কখনো না। তোমাদের কি মনে হয়? তুমি না যদি, স্যার, হবে না। হ্যাঁ, তোমার বাবা যে চাকরি করে, তোমার না, বাবা যে স্যার। অবস্থানে আছে, তার তুলনায় তুমি যখন উপরে যাবে, এটা শিক্ষক এবং বাবা মার জন্য খুবই গর্বের ব্যাপার। তো আমরা দেখতে চাই তোমাদের মধ্যে এমনও মেধাবী আছে, আসলে যেমন সকালের সূর্য দেখে দিন অনুভব করা যায়, তোমাদেরকে দেখেও কিন্তু আমরা কিন্তু অনুভব করতে পারি যে তোমরা আসলে অনেক ট্যালেন্টেড। এই ট্যালেন্টটাকে বাবা তোমরা কাজে লাগাও, দেখো ইনশাল্লাহ ভবিষ্যতে সফল হয়ে যাবে। হ্যাঁ, এবং ওই জিনিসটা ওই জায়গায় যখন যাবে, তখন কিন্তু আমাদের স্কুল জীবনের কথা কিন্তু কেউ কোনোদিন ভুলতে পারে না। আমরাও যেমন ভুলতে পারিনি, তোমরাও কিন্তু কোনোদিন ভুলবা না। তখন কিন্তু মিলন স্যারের কথা মনে পড়বে, মাহবুব স্যারের কথা মনে পড়বে, আরো অন্যান্য স্যারের কথা মনে পড়বে। হ্যাঁ, তখন কিন্তু নস্টালজিয়ায় চলে যাবা তুমি। অতীত অতীত জিনিসটা স্মরণ যখন করতে যাবে, তখন কিন্তু খুব সুন্দর কিন্তু চলে আসে স্যার, রিকল। আপনাদের কথা মনে পড়লে আপনাদের সাথে হ্যাঁ। দেখা করতে যাব। অবশ্যই ঠিকানা ওই যে রাজশাহীতে, রাজশাহীর বাইরে তো আমরা আর যাবো না, এখানে ইনশাল্লাহ থাকবো। মোবাইল নাম্বারও তো দেওয়া আছে, ইনশাল্লাহ যোগাযোগ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে তোমরা 8 পার করছো, 9, 10 ইন্টার 4 বছর, ওইদিকে 4 বছর, তার মানে তোমার ভবিষ্যৎ আর 8 বছরের মধ্যেই কিন্তু গড়ে উঠবে। এই 8টা বছর কিন্তু খুব বেশি সময় না, বুঝতে পেরেছো? তাহলে এই 8 বছরের মধ্যে নিজেকে গড়িয়ে নাও, নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখো একটা ভালো একটা অবস্থান তোমাদের জন্য চলে আসবে। অলরেডি আমাদের এই স্কুলের কিন্তু 3টি ছাত্র বুয়েটে চান্স পেয়েছে। হ্যাঁ, তো গত বছর 1 বছর পূর্ণ হয়ে গেল। তো এখন বিষয় হলো তোমরা এই অবস্থানগুলোতে চলে যাও। আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের জন্য অহংকারের বিষয়। আমরা তোমাদেরকে নিয়ে অহংকার করতে চাই, গর্ব করতে চাই। হ্যাঁ, তো সবাই ভালো থেকো। আজকের মতো এখানে আমি সমাপ্ত টানছি। কামরুল স্যারের মতো আমাকেও বলতে হচ্ছে, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট আছে সেহেতু হোমওয়ার্ক দিলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম।